উলামায়ে কেরামদের সম্মান যারা কমাইতে চাইছিল, সম্মান কমাইতে চায়া নিজের বাবার সম্মান বাড়াইতে চাইছিল, 16 বছর পর্যন্ত বইয়ের প্রতিটা পাতায় পাতায়, স্কুলের সিলেবাসের বইয়ের প্রতিটা পাতায় পাতায় বাপের শিক্ষা যেই সন্তানদেরকে শিখাইলো, বাপকে বানাইতে চাইলো জাতির পিতা, উলামায়ে কেরামদেরকে মাইনাস করে বাপকে বানাইতে চাইলো জাতির পিতা, পোলাপান বানায় দিল মুতের পিতা। যেখানে ছবি পায় ওখানে পোলাপান পেশাব করে, যেখানে মূর্তি পায় ওখানে পোলাপান জুতা পিটা করে। বাপকে বানাইতে চাইলো জাতির পিতা, পোলাপান বানায় দিল জুতার পিতা। আর উলামায়ে কেরামদের সম্মান হরণ করতে চাইছে, উলামায়ে কেরামদের চরিত্রের উপরে কলঙ্কের দাগ ফেলতে চাইছে। হা হা হা, সবচেয়ে বেশি মজলুম ছিলেন, সবচেয়ে বেশি মজলুম যারা ছিলেন এই উলামায়ে কেরামদের মধ্য থেকে আল্লামা মামুনুল হক সাহেব ইতিপূর্বেই তো আমাদের সামনে থেকে চলে গেল। আলহামদুলিল্লাহ, এদের মতো আল্লাহ ওয়ালাদেরকে, এদের মতো বীর মুজাহিদদেরকে যারা মাইনাস করতে চাইছে এরা মাইনাস হয়ে গেছে, আর উলামায়ে কেরামদেরকে আল্লাহ বাদশাহী আসনে বসায় দিয়েছে। এজন্য আলেমদেরকে যারা মাইনাস করবে আল্লাহ এদেরকে মাইনাস করবে। কেন? কারণ আলেমদের সম্মান দেওয়ার জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিচ্ছেন। এখানে কোনো ইসমে জমির উল্লেখ করেন নাই, ডাইরেক্ট জাহির, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন আমি আল্লাহ ইমানদার আলেমের সম্মান বাড়ায় দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন আলেমদের সম্মান বাড়াবেন কে? মুহতারাম হাজিরিন, এই জন্য সাময়িকভাবে উলামায়ে কেরামদেরকে কেউ লাঞ্ছিত করলেও সে অবশেষে লাঞ্ছিত হবে। আলেমদের সম্মান আল্লাহ বাড়াবেন। এখন আসেন, এই আয়াতের ভিতরে আল্লাহ কিভাবে সম্মান বাড়াবেন এটা বলেন নাই, এটার ব্যাখ্যা করেন নাই। এটা বলছেন হাদিসের মধ্যে নবীজি ব্যাখ্যা করছেন। আলেম বানালে আমরা আজকের বয়ানটা দুইটা নিয়তে শুনবো। এক নাম্বার, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো। 2 নাম্বার, আলেমদের জন্য জীবন দিব। কারা কারা পারবো? আল্লাহু আকবার বলে হাত উঠাই। পারবো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ বলতেছেন আলেমের সম্মান বাড়াবো আমি আল্লাহ। কিভাবে সম্মান বাড়াবে এটা বলেন নাই, এটা বলতেছেন নবীজি। চলেন নবীজি কি বলেন, ইলম অর্জনের কত ফজিলত, ইলম অর্জনের কি ফায়দা, নবীজি কি বলেন। সুনানে দারাকুতনির ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সালাহ। নবীজি বলেন ইলমে দ্বীনের একটা মজলিসের কত দাম, কত দাম, কত দাম। ইলমে দ্বীনের একটা মজলিসে, ইলমে দ্বীনের একটা মজলিস আল্লাহর কাছে 60 বছর টানা 60 বছর নফল ইবাদতের চেয়ে বেশি দামি। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। ইলমে দ্বীনের একটা মজলিস আল্লাহর কাছে 60 বছর নফল ইবাদতের চেয়ে দামি। কুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। আচ্ছা, আরেক আয়াতে আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ জপে। তার মানে বোঝা গেল আসমান আল্লাহ পাকের তাসবিহ জপে, জমিন আল্লাহ পাকের তাসবিহ জপে, নদী নালা আল্লাহ পাকের তাসবিহ জপে, পাহাড় আল্লাহ পাকের তাসবিহ জপে। আল্লাহ পাকের তাসবিহ এবং জিকির, পাহাড় পর্বত আল্লাহ পাকের জিকির করে। হ্যাঁ, গ্রহ নক্ষত্র আল্লাহর জিকির করে, চন্দ্র আল্লাহর জিকির করে, সূর্য আল্লাহর জিকির করে। আবার আমরাও আল্লাহর জিকির করি। আমাদের জিকিরের মাঝে আর তাদের জিকিরের মাঝে বেশ কম হলো। আসমান আল্লাহর জিকির করে, কিন্তু আল্লাহ আসমানের জিকিরের জবাব দেয় না। জমিন আল্লাহর জিকির করে, আল্লাহ জমিনের জিকিরের জবাব দেয় না। পাহাড় পর্বত আল্লাহর জিকির করে, আল্লাহ পাহাড় পর্বতের জিকিরের জবাব দেয় না। কিন্তু আমার আদরের বান্দারা, তোরা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ
আরো জোরে আল্লাহ। একবার যখন তোরা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেস, তোদের জন্য আমি আল্লাহ রহমান, তোদের জন্য আমি আল্লাহ রহিম। তোরা যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহ এক মুহূর্ত আর দেরি করি না, সাথে সাথে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, সাথে সাথে আমি আল্লাহ তোদের নামের জিকির করা আরম্ভ করে দে। এই জন্য একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই আওয়াজ আমরা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আশা করি ইনশাআল্লাহ আল্লাহর জিকির মন ভরে করব, সুযোগ পেলে আল্লাহর নাম বলবো, ক্ষুধা যতটুকু আছে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে তাহলে বলি না আল্লাহু আকবার। আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করেন, আল্লাহ আমাদের জবানকে কবুল করেন, আল্লাহ আমাদের ডাককে কবুল করেন। নবীজি বলেন, তুমি যদি একা একা আল্লাহর নাম নাও, আল্লাহ তোমার নাম একা একা নিবে। আর যদি তুমি ভরা মজলিসে বৈশা আল্লাহর নাম নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ভরা মজলিস কায়েম করে কোটি কোটি ফেরেশতাদের সামনে তোমার নামের জিকির করা আরম্ভ করবে। এজন্য এই মজলিসে কৃপণতা করব না, জবান বন্ধ করে রাখবো না, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এক নম্বর গুণ হলো ঈমান আনা, দুই নম্বর গুণ হলো ইলম প্রাপ্ত হওয়া। এই দুই গুণ যারা অর্জন করবে তাদের জন্য আমি আল্লাহ পক্ষ থেকে পুরস্কার হলো, আমি আল্লাহ পক্ষ থেকে পুরস্কার হলো ঈমান আনার পরে আলেম হবা। ইলমের বরকতে আমি আল্লাহ তোমাদের শান, তোমাদের মান, তোমাদের মাকাম, তোমাদের আজমত, তোমাদের ইজ্জত, তোমাদের মর্যাদা আমি আল্লাহ নিজে বাড়ায় দিব। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। উলামায়ে কেরামদের শান, উলামায়ে কেরামদের সম্মান বাড়ানে ওয়ালা কে? আল্লাহ যাদের সম্মান বাড়ায়, এদের সম্মান দুনিয়ার যারা কমাইতে চায় এদেরকে জুতা পিটা দিয়া আল্লাহ দেশ ছাড়া করে। উলামায়ে কেরামদের সম্মান যারা কমাইতে চাইছিল, সম্মান কমাইতে চায়া নিজের বাবার সম্মান বাড়াইতে চাইছিল, 16 বছর পর্যন্ত বইয়ের প্রতিটা পাতায় পাতায়, স্কুলের সিলেবাসের বইয়ের প্রতিটা পাতায় পাতায় বাপের শিক্ষা যেই সন্তানদেরকে শিখাইলো, বাপকে বানাইতে চাইলো জাতির পিতা, উলামায়ে কেরামদেরকে মাইনাস করে বাপকে বানাইতে চাইলো জাতির পিতা, পোলাপান বানায় দিল মুতের পিতা। যেখানে ছবি পায় ওখানে পোলাপান পেশাব করে, যেখানে মূর্তি পায় ওখানে পোলাপান জুতা পিটা করে। বাপকে বানাইতে চাইলো জাতির পিতা, পোলাপান বানায় দিল জুতার পিতা। আর উলামায়ে কেরামদের সম্মান হরণ করতে চাইছে, উলামায়ে কেরামদের চরিত্রের উপরে কলঙ্ক দাগ, কলঙ্কের দাগ ফেলতে চাইছে। হা হা হা, সবচেয়ে বেশি মজলুম ছিলেন, সবচেয়ে বেশি মজলুম যারা ছিলেন এই উলামায়ে কেরামদের মধ্য থেকে আল্লামা মামুনুল হক সাহেব ইতিপূর্বেই তো আমাদের সামনে থেকে চলে গেল। আলহামদুলিল্লাহ, এদের মতো আল্লাহ আলাদেরকে, এদের মতো বীর মুজাহিদদেরকে যারা মাইনাস করতে চাইছে এরা মাইনাস হয়ে গেছে। আর উলামায়ে কেরামদেরকে আল্লাহ বাদশাহী আসনে বসায় দিয়েছে। এজন্য আলেমদেরকে যারা মাইনাস করবে আল্লাহ এদেরকে মাইনাস করবে। কেন? কারণ আলেমদের সম্মান দেওয়ার জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিচ্ছেন। এখানে কোনো ইসমে জমির উল্লেখ করেন নাই, ডাইরেক্ট জাহির। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন আমি আল্লাহ ঈমানদার আলেমের সম্মান বাড়ায় দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন আলেমদের সম্মান বাড়াবেন কে? মুহতারাম হাজিরিন, এই জন্য সাময়িকভাবে উলামায়ে কেরামদেরকে কেউ লাঞ্ছিত করলেও সে অবশেষে লাঞ্ছিত হবে। আলেমদের সম্মান আল্লাহ বাড়াবেন। এখন আসেন, এই আয়াতের ভিতরে আল্লাহ কিভাবে সম্মান বাড়াবেন এটা বলেন নাই, এটার ব্যাখ্যা করেন নাই।
এটা বলছেন হাদিসের মধ্যে নবীজি ব্যাখ্যা করছেন। আলেম বানালে আমরা আজকের বয়ানটা দুইটা নিয়তে শুনবো। এক নাম্বার, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো। দুই নাম্বার, আলেমদের জন্য জীবন দিব। কারা কারা পারবো? আল্লাহু আকবার বলে হাত উঠাই। পারবো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ বলতেছেন আলেমের সম্মান বাড়াবো আমি আল্লাহ। কিভাবে সম্মান বাড়াবে এটা বলেন নাই, এটা বলতেছেন নবীজি। চলেন নবীজি কি বলেন, ইলম অর্জনের কত ফজিলত, ইলম অর্জনের কি ফায়দা, নবীজি কি বলেন। সুনানে দারাকুতনির ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সালাহ। নবীজি বলেন ইলমে দ্বীনের একটা মজলিসের কত দাম, কত দাম, কত দাম। ইলমে দ্বীনের একটা মজলিসে, ইলমে দ্বীনের একটা মজলিস আল্লাহর কাছে 60 বছর টানা 60 বছর নফল ইবাদতের চেয়ে বেশি দামি। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। ইলমে দ্বীনের একটা মজলিস আল্লাহর কাছে 60 বছর নফল ইবাদতের চেয়ে দামি। আরেক হাদিসে নবীজি বলেন ইউতানাজ